বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপি ফ্রায়েড রাইস। আর আমি কেমনভাবে ফ্রায়েড রাইস বানাই শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি খুব সহজ পদ্ধতিতেই বানাবো। যারা নতুন তারা অবশ্যই এভাবে ট্রাই করতে পারো। আমি প্রথমে ভাতের জন্য গ্যাসে গামলাতে জল বসিয়ে দিয়েছি। জল ফুটন্ত ভাব হয়ে এলে আমি আধ ঘন্টা আগে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। চালগুলো দিয়ে নেড়ে দিতে হবে, তাহলে ভাতটা ছাড়া ছাড়া হবে। আমি এখানে নর্মাল বাসমতি রাইসের ভাত করছি। ভাতটা ভালোভাবে ফুটতে দেব। ভাত ভালোভাবে ফুটে এলে আমি এখানে গোল গোল করে পাতিলেবু কেটে দিয়ে দেব। এইভাবে লেবু দিলে লেবুর খোসার যে গন্ধটা সেটা ভাতে ভালোভাবে মিশে যাবে, আর লেবুর রসটাও ভাতে মিশে যাবে। এতে করে ভাত সাদা ও ঝরঝরে হবে। এরপর কয়েক মিনিট ভাতটা ফুটিয়ে নেওয়ার পর ভাতটা প্রায় আমার হয়ে এসছে, দেখেই বুঝতে পারছো। আমি পুরোপুরি সিদ্ধ করব না, এই 90% মতো সিদ্ধ করব। এরপর ভাতের ফ্যান বা মাড় ঝরিয়ে একটা প্লেটে বা থালাতে এইভাবে ছাড়িয়ে রেখে দেব। তারপর গ্যাসে কড়াই বসিয়ে আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। যতটা তেল দিলাম তার অর্ধেক ঘি দিলাম। এরপর এলাচ দারচিনি দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম। এরপর এটিকে নাড়াচাড়া করে নেব। তেজপাতা এলাচ দারচিনি থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এখানে রাইসের উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে কেটে রাখা গাজরগুলোকে দিয়ে দিলাম, তারপর কেটে রাখা বিনসগুলোকে দিয়ে দিলাম। এরপর এটিকে নেড়ে দেব। আমি এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এতে করে গাজর বিনস তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপর 2-1 মিনিট নেড়ে দেব। 2-1 মিনিট পর আমি এখানে কাজু কিশমিশ দিয়ে দিলাম। তোমরা তোমাদের হিসাবেই অ্যাড করবে। আগে থেকে সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, আর কয়েকটা চেরি ফল দিয়ে দিলাম। এতে করে আমার রাইসটা তো মিষ্টি মিষ্টি হবে আর দেখতেও কালারফুল লাগবে। এরপর আমি ভাতগুলোকে দিয়ে দেব। ভাতগুলো দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে নেড়ে দেব। আর এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। ভাতে লবণটা সবসময় অল্প হলেই ভালো হয়। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য গোলমরিচের গুঁড়ো দিলাম। এরপর আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে আমি রাইসের উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আর ফ্রায়েড রাইস হচ্ছে আমাদের বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাবার। আর ফ্রায়েড রাইসের সাথে চিকেন, মটন, পনির, আলুর দম সব কিছুই ভালো লাগে। তো দেখো, পুরো মেশানো আমার হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আজকের রান্নাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক বা কমেন্ট করে জানিও। আর আমার রান্নাটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আরেকটি নতুন কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবে, ভালো থাকবে।